শ্রী মা শারদা ও বলরাম মন্দির। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী স্মারক গ্রন্থ হইতে ডক্টর বন্দিতা ভট্টাচার্য রচিত শ্রী বলরাম মন্দিরে শ্রী শ্রীমা ও ঠাকুরের নারী ভক্ত কেন্দ্র বৃন্দ শীর্ষক প্রবন্ধটি শ্রীমা শারদা ও বলরাম মন্দির এবং শ্রীরামকৃষ্ণের নারী ভক্তবৃন্দ বলরাম মন্দির শিরোনামে বর্তমান গ্রন্থে গ্রথিত রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মূল প্রবন্ধটি নূতন তথ্য সহযোগে কিঞ্চিৎ পরিমার্জনা করিয়া দুটি পৃথক অধ্যায়ে পরিবেশিত হইল। বিশ্বের ধর্মেতিহাসে গভীরভাবে পর্যালোচনা করিলে লক্ষ্য করা যায় যে যুগ প্রয়োজনে নিগূঢ় ঐশী উদ্দেশ্য সংসিদ্ধির জন্য আর্তনামার্তিনাশন শ্রী ভগবান যখন ধরাধামে নরদেহে অবতীর্ণ হন, তখন পরিপূরক রূপে স্বয়ং আদ্যাশক্তি এবং পোশাক বা পোষ্ট রূপে লীলা পার্শ্বদগণ তাহাদের সমবিব্যাহারে আগমন করেন, যাহার ফলস্বরূপ তাহারা স্থূলদেহ অপ্রকট হইবার পরেও যুগ যুগ ধরিয়া তাহারা আরব্ধ কর্ম অবিচ্ছিন্নভাবে চলিতে থাকে। ইহার সহিত অতিরিক্ত দুইটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। প্রথমত, ইহারা সাধারণত অখ্যাত অথবা স্বল্পখ্যাত স্থানে তৎকালীন সমাজে অপেক্ষাকৃত নিম্ন স্তরে কিংবা সাধারণ নরনারী গৃহ আলোকিত করিয়া আসিয়া বিশ্বের সর্বস্তরের মানুষের অথবা উপাস্য হইয়া ওঠে। দৃষ্টান্ত যথা বেথলহেমের পানশালায় যোসেফ মেরির পুত্র যিশু, গোপগৃহে শ্রীকৃষ্ণ, জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর ক্রোড়ে শ্রীচৈতন্য। অতঃপর বর্তমান যুগে কামারপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চন্দ্রমণি দেবীর কুঠিরে আবির্ভূত হয়েছিলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, এবং ততোধিক অখ্যাত জয়রামবাটিতে প্রকটিতা হইলেন মহাশক্তিরূপিণী শ্রীমা শারদামণি। রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরীকে কৃতার্থ করিবার নিমিত্ত। তথাপি ইহাদের দুইজনের মহিমা পরিব্যাপ্ত হইল মূলত তৎকালীন নাগরিক সভ্যতার পীঠস্থান কলিকাতাকে কেন্দ্র করিয়া। দ্বিতীয়ত, নিভৃত সাধনায় চরম সিদ্ধিলাভের পর কেবলমাত্র লোক কল্যাণ কামনায় ইহার কেহ দেশ দেশান্তরে পরিভ্রমণ করেন। অধিকন্তু অনেকে কোনো একটি বা একাধিক বিষয় বিশেষ স্থানকে কেন্দ্র করিয়া ঈপ্সিত দৈবীকর্ম সংসাধন করে। যেমন শ্রীরামকৃষ্ণের বৃন্দাবন লীলা, যিশুর গ্যালিলি দেশ এবং মার্থা ও মেরির বাড়ি, শ্রী চৈতন্যের নদিয়ার শ্রীবাস অঙ্গন এবং শ্রীক্ষেত্র, যেমন শ্রীরামকৃষ্ণের সর্বসাধনার সর্বফল সমর্পণে সর্বতোমুখী মাহাত্ম্য বিকাশ ও প্রকাশের প্রথম ও শ্রেষ্ঠ পীঠস্থান জগদম্বার জ্বলন্ত অস্তিত্বে স্বাক্ষরবাহী শ্রীধাম দক্ষিণেশ্বর, এবং তারপরই পরবর্তী মর্যাদা যাহার প্রাপ্য, সেইটি হলো উত্তর কলিকাতার বাগবাজারে অবস্থিত 57 রামকান্ত বসু স্ট্রিটে একটি সুদীর্ঘ দ্বিতল বাড়ি। শ্রীরামকৃষ্ণের বারংবার পদধূলিপুত, তাহার লীলা মাধুর্যে মুহুর্মুহু রোমাঞ্চিত পুলকিত শ্রীমা শারদার পতিত পাবনী স্নিগ্ধ সুরভিত সান্নিধ্য স্পর্শে সর্বপম পবিত্রতার আকর
স্বামীজি প্রমুখ লীলা পার্ষদ বৃন্দের দিব্য সঙ্গ লাভে অলৌকিক প্রেরণার উৎস। ইহাই সেই বাড়ি, বলরাম মন্দির। সত্যই সার্থক নামা, আক্ষরিক অর্থে মন্দির, কারণ শ্রী রামকৃষ্ণরূপী ভগবান স্বয়ং এই মন্দিরে নিত্য বিরাজিত। সঙ্গে প্রতিষ্ঠাতা তাহার অন্তরঙ্গ শক্তি শ্রীমা। শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় কেল্লা এই বাড়ির মালিক ছিলেন ভক্ত শিরোমণি পরম বৈষ্ণব বলরাম বসু, ঠাকুরের আপনজন, অন্যতম রসোদ্ধার, শ্রী চৈতন্যের সংকীর্তনের লোক, যাহার শুদ্ধ অন্ন, যাহাকে আমরা বলরাম বলিতে ঠাকুর সামান্যতম দ্বিধাবোধ করেন নাই। সুস্থ অবস্থায় দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া কলিকাতার কোনো স্থানে রাত্রিবাস না করিয়া যাহার দৃঢ় সংকল্প ছিল, সেই ঠাকুর এই বাড়িতে একমাত্র বেশ কয়েকবার রাত্রি যাপন করিয়াছিলেন। অপরপক্ষে শ্রীমা এই বাড়িতেই অন্দরমহলে বহুদিন বহু রাত্রে অতিবাহিত করিয়াছেন, যাহার যত কিঞ্চিৎ ইতিহাস আমরা অল্প পরেই উদ্ঘাটন করিতে প্রয়াসী হইব। ইহার পর বলরাম বসুর উদ্দেশ্য না বলিয়া থাকা যায় না। অহো ভাগ্যাং মহাভাগ্যম। কথামৃতকার শ্রীমর উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছেন, ধন্য বলরাম, তোমারই আলয়ে আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেমডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাহিলেন। এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দর মেলা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অনুরূপ বর্ণনা। পরিপূর্ণ নিকেতন নাহি মিলে বাট, প্রেমের বেশাতখালি আনন্দের হাট। বর্তমান সেই জন্য এই বাড়ি দেশ বিদেশের অগণিত ভক্ত এবং শ্রী রামকৃষ্ণ মা স্বামীজি অনুরাগী সহস্র সহস্র নরনারীর নয়নে পরম পবিত্র তীর্থক্ষেত্র। আবাল্য বৈষ্ণব সংস্কৃতি লালিত পালিত বলরাম বসু ছিলেন মূলত দাস্যভাবের সাধক। শ্রীরামচন্দ্রের যেমন হনুমান, শ্রীকৃষ্ণের যেমন অক্রূর বা উদ্ভব, শ্রীরামকৃষ্ণ অবতারের সেইরূপ বলরাম। কিন্তু শ্রীমাকে তিনি দেখিতেন সাক্ষাৎ জননী রূপে।